বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের চরমপত্র, ইরানের হুঁশিয়ারি, ঘনিয়ে আসছে যুদ্ধ। এদিকে জাতিসংঘকে কড়া চিঠি, আমেরিকাকে ছাড় দেবে না ইরান। আর থাকছে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি দেয়নি যুক্তরাজ্য। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অত্যন্ত নিহত 12, আহত অর্ধশতাধিক। সর্বশেষ জানিয়ে দিব জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাম্পের চরমপত্র, ইরানের হুঁশিয়ারি, ঘনিয়ে আসছে যুদ্ধ। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ ছড়িয়ে মধ্যপ্রাচ্যে বিশাল এক সামরিক সমাবেশ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য সর্বোচ্চ 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। এই চরমপত্র জারিপের পর থেকেই এই অঞ্চলে ওয়াশিংটনের পক্ষ থেকে একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সমর দিবা মনে করছেন যে কোনো সময় সেখানে বড় ধরনের আঘাতের সূত্রপাত হতে পারে। মার্কিন নৌবাহিনীর গর্ত এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস ডিজেল এয়ার ফোর্স বর্তমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগরের দিকে এগোচ্ছে। খুব শীঘ্রই ওমান উপকূলে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। এই দুই বিশাল নৌবহরের একত্রীকরণ এই অঞ্চলে আমেরিকার ব্যাপক আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করবে। একই সাথে সাগরে অবস্থানরত গাইডেড মিসাইল স্টুয়ার্ট গ্রুপ টাইম ক্রুজ মিসাইল নিয়ে যে কোনো সময় ইরানের অভ্যন্তরে আঘাত আনার জন্য প্রস্তুত রয়েছে। আকাশপথে আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 120টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। 2003 সালে ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় বিমান শক্তি বৃদ্ধির নজরদারি এটি। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 এবং F-22 স্ট্রাইক ফাইটার জেটের মতো বিধ্বংসী সব যুদ্ধ বিমান। এছাড়া গোয়েন্দা নজরদারি ও E-3 সেন্টিওয়াট বিমানগুলো নিয়মিত টহল দিচ্ছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ডেটা অনুযায়ী মার্কিন এবং ইউরোপীয় দেশগুলো থেকে নিয়মিত রসদবাহী বিমান এবং তেলের ট্যাঙ্কার উড়িয়ে দেখা যাচ্ছে, যা একটি দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘকে কড়া চিঠি, আমেরিকাকে ছাড় দেবে না ইরান। ওয়াশিংটন তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছেছে। মার্কিন ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আল্টিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরান জানিয়েছে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এই নির্ধারক ও কঠোর জবাব দিবে। জাতিসংঘের ইরানি স্থায়ী মিশন থেকে পাঠানো এক চিঠিতে সতর্ক করা হয়েছে, আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে তেহরান অবৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধ চায় না, তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান বক্তব্য এবং রণসজ্জা একটি সম্ভাব্য সামরিক সংঘাতের বাস্তব ঝুঁকি তৈরি করছে। উল্লেখ্য, সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি অর্থবহ চুক্তির জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, অন্যথায় ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত 2টি মার্কিন বিমানবাহী রণতরী এবং কয়েক ডজন ফাইটার জেট বর্তমানে ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুর মিলিয়ে বলেছেন, তেহরান কোনো ধরনের ভুল করলে তারা কল্পনিত পাল্টা জবাবের সম্মুখীন হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের রাজনীতিবিদরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে। ওমান এবং জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়া আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি দেয়নি যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের অনুরোধ সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার জন্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ভারত মহাসাগরে অবস্থানরত দিয়েগো সার্গিয়া ঘাঁটি এবং ইংল্যান্ডের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। আন্তর্জাতিক আইন ও নীতিগত উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আলোচনার চাপ বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো
সম্ভাব্য হামলায় ভারত মহাসাগরে অবস্থানরত দিয়েগো সার্গিও ঘাঁটি এবং ইংল্যান্ডের একটি বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বৃহস্পতিবার ব্লুমবার্গকে জানান, আন্তর্জাতিক আইন ও অন্যান্য বিবেচনায় যুক্তরাজ্য এ ধরনের হামলার জন্য ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি। এ বিষয়ে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের উপর যুক্তরাষ্ট্রের গত জুন মাসে হামলায় দিয়েগো সার্গিও ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতির বিষয়ে সরকার কিভাবে সিদ্ধান্ত নিয়েছে এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আল কান্স গত মাসে সাউথ অফ কনগ্রেসে বলেছেন, কোনো বিদেশি দেশের জন্য ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলে এর আইনি ভিত্তি ও নীতিগত যুক্তি থাকতে হবে। যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান সামরিক কার্যক্রম নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া চলছে যা যুক্তরাজ্য সমর্থন করে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্কট ক্রমারের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে ইরান ইস্যু নিয়ে আলোচনা হলেও ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পষ্ট হয়নি। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 12, আহত অর্ধশতাধিক। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার লেবাননের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে এ হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা CNN এর তথ্য অনুযায়ী দেশের পূর্ব অঞ্চলীয় বোকা উপত্যকায় চিয়ক শহরের একটি বহুতল ভবনে হামলা চালানো হয়। এতে 10 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং 30 জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে এখনও জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের সিজন শহরের উপকণ্ঠে অবস্থিত আল সাওয়ালি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় আরও অন্তত 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বোকা উপত্যকায় বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ডো সেন্টার লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এএপি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দলের একজন সামরিক নেতাও রয়েছেন। অন্যদিকে আইন আল থিউরে ক্যাম্পে চালানো ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলের ভবিষ্যতে তারা হামাসের একটি কমান্ডো সেন্টার ধ্বংস করেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলায় সাধারণ মানুষ হতাহত হয়েছেন এবং শরণার্থী শিবির তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। লেবাননের জনস্বাস্থ্য জানিয়েছে, CNN এর প্রাথমিক তথ্যের চেয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকেই ধারণা করছেন। শরণার্থী শিবিরের হামলায় ভবনের আগে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ব্যবহৃত হলেও বর্তমানে একটি মানবিক খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যমতে 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে 10,000-এর বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি দাঁড়িয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে লেবানন সরকারের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। লেবাননের অভিযোগ করছে যে ইসরায়েল নিয়মিতভাবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং তাদের ভূখণ্ডের 5টি এলাকা এখনও দখল করে রেখেছে। এর ফলে সীমান্ত এলাকায় ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং হাজার হাজার মানুষ নিজ বাড়িতে ফিরতে পারছে না। গত রোববারও সিরিয়ার সীমান্তের কাছে একই রকম ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, যাদের ইসরায়েলি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সদস্য হিসেবে অভিহিত করেছিল। জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত ফতাহ শামতি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন রণসজ্জার প্রমাণ মিলেছে সাম্প্রতিক উগ্র গ্রহণচিত্রে। শুক্রবার ধারণ করা ছবিতে দেখা যায়, ওই ঘাঁটিতে 30টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 3 গুণ। এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য বড় ধরনের অভিযানের রণপ্রস্তুতি কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরসোর আলোচনা শুরু হয়েছে। তা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত রোববার থেকে অন্তত 70টি কার্গো বিমান ও ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। উপগ্রহ চিত্রে আগের তুলনায় অনেক বেশি আধুনিক যুদ্ধবিমান দেখা গিয়েছে, যার মধ্যে রাডারকে ফাঁকি দিতে সক্ষম F-35 স্টলার ফাইটার জেট অন্যতম। এছাড়া ঘাঁটিতে বেশ কিছু ড্রোন ও সামরিক হেলিকপ্টার শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে মূল রানওয়ের বাইরের বিশেষ ইউনিটের নিচে আরও কিছু সংখ্যক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে।